আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ 15 থেকে 16 বছর আমাদের দেশ যে জালিমের জুলুমের শিকার হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাতত আমাদেরকে সেই জালিমের জুলুম থেকে মুক্ত করেছে, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যে কারণে আমি আজকে সংক্ষিপ্তভাবে আমি কিছু বলার জন্য ভিডিওটা করেছি, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে আমি কথাগুলো আপনাদেরকে বলা উচিত এবং দেশের স্বার্থে, আমাদের জনগণের স্বার্থে বা একজন মুসলমান হিসেবে কথাগুলো আমাদের সম্ভব হলে মেনে চলা উচিত। আমরা জানি যে একদিন হোক দুদিন হোক, এক সময় না এক সময় জালিমের পতন হয়, যেমনটা আজকে আমাদের বাংলাদেশে জালিমের পতন হয়েছে। এই মুহূর্তে আমি জানি অনেকেই অনেক আনন্দিত, উত্তেজনার বশত বা অনেক বেশি উত্তেজিত আবেগ বশত হয়ে বিভিন্ন জায়গায় ভাঙচুর করার পরিকল্পনা করছেন বা অনেকে ভাঙচুর করছেন। আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি এই মুহূর্তে, আমরা যদি আবার কারো প্রতি জুলুম করি এই বিজয়ের মুহূর্তে, তাহলে আমরাও কিন্তু জালিম হয়ে যাব। হয়তো আমাদের এই জুলুমের শিকার আমাদেরই কোনো ভাই, আমাদেরই কোনো বোন বা আমাদেরই কোনো দেশের কোনো প্রতিষ্ঠান শিকার হবে। এতে কিন্তু আমাদেরই ক্ষতি হবে এবং এই জুলুম বা এই যে আমি জালিম হলাম, সেটা কিন্তু একসময় আমাকে তার বিচার দিতেই হবে, তার শাস্তি আমাকে পেতেই হবে। তো আমি অনুরোধ করব দয়া করে ছাত্র সমাজের কাছে, সুশীল সমাজের কাছে, শিক্ষিত নাগরিকের কাছে, যে যে জায়গায় আছেন, বিশেষ করে আমরা ফেসবুকে দেখছি যে একটা সম্ভাবনা রয়েছে যে সংখ্যালঘু যে সকল ভাইয়েরা রয়েছে আমাদের দেশে, বিশেষ করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, তাদের যে একটা সেন্সিটিভ ইস্যু, সেই ইস্যুতেই পরাজিত সৈনিক যারা ছিল, পরাজিত আওয়ামী লীগ যারা ছিল, তারা সে জায়গায় আক্রমণ করতে পারে এবং সে এক জায়গায় আক্রমণ করে দেশে একটা ধর্মীয় দাঙ্গা লাগানোর একটা প্রয়াস, অপপ্রয়াস তারা নিতে পারে। আমরা সেই সুযোগটুকু দিব না। আমি বলবো যে আপনারা যে যে জায়গায় আছেন সে জায়গায় আপনাদের যে আহ, প্রতিবেশী আছে, তাদের বিশেষ করে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ, ভাইদের যান মালের নিরাপত্তা, তাদের উপাসনালয়ের নিরাপত্তা, তাদের বাড়িঘরের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা যদি সে নিরাপত্তা দিতে ব্যর্থ হন, এখানে যদি কুচক্রী মহল তাদেরকে আবার দেশে অস্থিতিশীলতা করার জন্য তাদের ধর্মীয় ঈশ্বরকে সামনে নিয়ে এসে একটা দাঙ্গা বাজিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের এই অর্জন নষ্ট হয়ে যাবে। এক, 2 নম্বর হচ্ছে যে এই 15-16 বছরে অনেক অন্যায় করা হয়েছে, অনেক জুলুম করা হয়েছে, অনেক মায়ের বুক খালি করা হয়েছে, অনেক সম্পদ নষ্ট করা হয়েছে, অনেক অনেক ভাবে নির্যাতন করা হয়েছে। আমি বলবো যে আজকে আপনাদের মধ্যে প্রতিশোধ নেওয়ার যে প্রতিহিংসা, প্রতিশোধ নেওয়ার যে একটা অদম্য একটা ইচ্ছা জেগে উঠেছে, সেই ইচ্ছাটাকে আমি রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আল্লাহর হস্তে দমন করবেন। কারণ আমরা যদি তাদের মতোই যদি আচরণ করি, তাদের মতোই যদি আমরা জালিমের ভূমিকা অবতীর্ণ হই, তাহলে কিন্তু এই চক্র আকারে কিন্তু এই ঘটনা বাংলাদেশে ঘটতেই থাকবে। 10 বছর 20 বছর পরে হয়তো আবার তারা ক্ষমতায় আসবে, আবার তারা আমাদের উপর এভাবে অত্যাচার করবে, আবার আমরা 20 বছর পরে এইভাবে জেনারেশন টু জেনারেশন চলতে থাকবে। এটা কিন্তু চলতে দেওয়া যায় না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা সেগুলোর জায়গা থেকে আমরা সরে আসব। হ্যাঁ, যারা অনেক বেশি জুলুম করছে, অন্যায় করেছে, তাদেরকে অবশ্যই বাংলাদেশে প্রচলিত আইনে বিচারের আওতায় আনতে হবে। তারা অন্যায়ভাবে আপনার উপর অবিচার করেছে, কিন্তু আপনি ন্যায়ভাবে তাদের উপর বিচার করবেন। এটাই হচ্ছে তাদের সাথে আমাদের পার্থক্য। বিশেষ করে এখনকার সময় যে ধর্মীয় দলগুলো রয়েছেন, তাদেরকে বলবো আপনাদের কাছে কিন্তু এটা একটা চ্যালেঞ্জ যে আপনারা ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন কিনা। যদি আপনারা ন্যায় প্রতিষ্ঠা করতে না পারেন, আপনারা যদি জুলুমের বিচার করতে না পারেন, সমতা, ন্যায়, ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে না পারেন, আদল যদি প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেবেন। তো সে জায়গায় আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমি বলবো যে 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 জায়গায় আছেন, যেভাবে আমরা জালিমকে তাদের জায়গা থেকে, আমরা জালিমকে যেভাবে দেশ থেকে বিতাড়িত করেছি, সেভাবে আমরা আবার একত্রিত হয়ে দেশকে গড়ার জন্য, দেশের মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য, দেশের সম্পদ রক্ষা করার জন্য, অর্থনীতিকে আবার চাঙ্গা করার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করা উচিত। তো আমি আমার জায়গা থেকে কিছু বলার চেষ্টা করলাম। আশা করি আপনারা এতে উপকৃত হবেন এবং আমরা সবাই মেনে চলার চেষ্টা করি।
আর অবশ্যই নতুন করে আমরা দেশকে গড়বো, দেশকে ভালোবাসবো, দেশের প্রতি সম্মান প্রদর্শন করবো। হ্যাঁ, আরেকটা কথা বলতেই হয়, আমাদের ছাত্র সমাজ বিশেষ করে বেশিরভাগ ছাত্রই ইন্টারমিডিয়েট পড়া অথবা কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়া। আমি আসলে একটা পর্যায়ে মনে হয়েছিল যে আমি এই দেশের ছাত্র সমাজ আসলেই বকাট হয়ে গেছে বা তাদের মধ্যে দেশপ্রেম নেই। আমি সরি, আপনাদের প্রতি আমার এই ধারণা রাখা কখনই ঠিক হয় নাই। আপনারা সেটা ভুল প্রমাণিত করেছেন এবং আপনাদের মধ্যে যে সাহস, আপনাদের মধ্যে যে উদ্যম এবং যে বীরত্ব দেখেছি, আমি আশাবাদী যে এই দেশ কখনোই কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। তো আবারও আপনাদেরকে সাধুবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে